কথা বলতে এসেছি। আমি কোনো মিঙ্গেল সঞ্জু টঞ্জু না। এই মিঙ্গেল সঞ্জু আমার নিকনেম। তোমরা লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার নিজের বোন, পুরো নিজের মায়ের পেটের বোন। সত্যি বলতে কি মানে আমাদের একটা দিদি বোঝালো যে এরকম ভিডিও করা উচিত না, তাই আমরা এরকম ভিডিও আর করব না, এরকম ভিডিও কখনো বানাবো না। আর যেই দাদা দিদিকে নিয়ে আমি রোস্ট করেছি তাদেরকে বলছি সরি, আমি উচিত হয়নি, তোমাদের সম্মান দেওয়াটা সত্যি আমার উচিত ছিল। কিন্তু ওই দিদিটাই তো মানে আমার সত্যি কোনো রাগ বা কিছু নেই ওই দিদির উপর, বা উনার যে ভিউ বা ফলোয়ার্স ওর প্রতি না, ওনার থেকে অনেক ফলোয়ার্স লোকের আছে, মানে আমার সত্যি কিছু যায় আসে না ওনার কত ফলোয়ার্স হলো বা কিছু। কিন্তু ওই দিদিটা আমাকে মা বাবা তুলে রোস্ট করেছিল, এর জন্য ওই দিদিটাকে আমি রোস্ট করেছি। আর যদি বলো মানসু দাদার কথা, ওই দাদাকে আমি রোস্ট করেছি কারণ আমি জানতাম যে ওনাকে নিয়ে অনেকে রোস্ট করেছে, আমি রোস্ট করলে উনি কিছুই বলবে না। আর সত্যি বলতে দাদাটার উপর না মানে আমার মানে এটা বেড়ে গেল, আরো কি বলতো সম্মান বেড়ে গেছে। কিভাবে বলো তো, মানে যে মানুষটা রোস্ট করার পর আমাকে বলছে যে মানে কমেন্ট বক্সে, নিজের কমেন্ট বক্সে লিখেছে যে এরা বাচ্চা এখন না, এদের বাজে কমেন্ট করো না তোমরা। তো আমার সত্যি সম্মান বেড়ে গেছে, মানে আই লাভ ইউ দাদা, মানে তুমি খুবই ভালো দাদা। আর সত্যি বলতে আর দিদি, তোমাকে যদি আমি কোনো বাজে ভাষা ইউজ করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমি আর এরকম করবো না। হায় রাব্বা, আমি এতদিন এটাকে ছেলে ভেবেছিলাম, শালা মেয়ে ছিল। শালা কিভাবে সবাইকে ঠকালো। হ্যাঁ, দুটোকে ধরে না কেলাতে হয়, ছাপড়ি দুটোই। তাও ভাগ্যিস এখন হুঁশ ফিরেছে।